Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Kepada semua rakyat Malaysia, diharapkan dapat mematuhi segala peraturan yang telah digarapkan oleh kerajaan Malaysia. Duduk rumah, jangan keluar, just stay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান মালয়েশিয়ার এমন একটি পরিস্থিতি হয়েছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আর এটার জন্য অনেক ক্ষেত্রে যারা টিকটকার আছে তাদের জন্য কিন্তু মানে বেশি পরিমাণে একটু খারাপ অবস্থা হয়েছে, যেটা আমি একটি ভিডিও দেখাই। এই ভিডিওটা দেখেন, তারপরে আমি কিছু কথা বলতেছি। আমাদের সামনে কুরবানি ঈদ। এই ঈদকে সামনে রেখে যেসব প্রবাসীরা যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছেন তারা কিন্তু এই কেএলসিসি বা অন্য যে জায়গাগুলো অনেক সুন্দর জায়গা, সেখানে কিন্তু ঘুরতে যায়। আর এই ঘুরতে যাওয়াকে কেন্দ্র করেই কিন্তু এইসব টিকটকাররা যারা নাচানাচি করছে, ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম, তবু আপনাদেরকে দেখাই, স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, দেখতে পারবেন আসলে কিভাবে তারা নাচানাচি করে। তো এই ক্ষেত্রে কিন্তু মালয়েশিয়ার যারা নাগরিক আছে তারা কিন্তু অনেকটা বিরক্ত বোধ করেছে। আর আমার যতটুকু বিশ্বাস, এই জন্যই সামনে আমাদের যে কুরবানি ঈদ, এই কুরবানি ঈদ উপলক্ষ করেই এমনটা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি কাজের জায়গা থেকে যদি অন্য কোথাও যদি বেড়াতে যান, তাহলে অবশ্যই আপনাদের বসকে জানিয়ে যাবেন। কারণ যদি বাই চান্স কোনো না কোনো কারণে যদি পুলিশ বা ইমিগ্রেশন যদি আটক করে, তাহলে কিন্তু সমস্যা আছে। আর এটার জন্য বিশেষ করে আমি দায়ী করবো এইসব টিকটকাররা। কারণ হয়েছে কি, এই টিকটকাররা যেখানে সেখানে কিন্তু এভাবে কিন্তু নাচানাচি করে। আসলে এদেশে এসে এদেশের আইন অনুযায়ী আমাদের চলতে হবে, কিন্তু আমরা এটা না শুনে, এটা না করে আমরা মনে করি না আমরা তো ফ্রিডম, আমরা তো অনেক স্বাধীন। আসলে স্বাধীন না, কিন্তু আমরা এখানে কিন্তু এসেছি 2টি টাকা উপার্জন করতে। আমরা কিন্তু দুর্নাম কিন্তু অর্জন করতে আসিনি, ঠিক আছে? এই জন্য আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা যদি কাজের সাইড থেকে কেউ যদি বাইরে বেড়াতে যেতে চান ঈদের উপলক্ষে, অবশ্যই আপনাদের বসকে ইনফর্ম করে তারপরে যাবেন। কারণ হয়েছে কি, আপনাদের ধরলে কিন্তু সমস্যা আছে, তখন আপনি কিন্তু জবাব দিতে পারতেন না। ঠিক, আমি এই কথা বলেই শেষ করতেছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।